আজ পবিত্র হজ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। আজ বৃহস্পতিবার ৫ জুন পবিত্র হজ ভোর থেকে দলে দলে হজ যাত্রীরা মিনা থেকে আরাফাত ময়দানে হাজির হচ্ছেন। আরাফাত ময়দান মুখর হয়ে উঠেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করবেন বিশ্বের ১.৫ শতাধিক দেশ থেকে আসা লাখ লাখ মুসলমান। আরাফাত ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। বুধবার ৪ জুন মিনায় অবস্থান করেছেন হজযাত্রীরা। সেলাইবিহীন ২ টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মক্কা থেকে মিনায় যান। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করেন। আজ ফজরের নামাজ আদায় করেই তারা আরাফাতের ময়দানে যেতে শুরু করেন। লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে ধ্বনিতে হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। পবিত্র হজ মহান আল্লাহর একটি বিশেষ বিধান। হজ ইসলামের ৫টি স্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর উপর হজ ফরজ। আরাফাতের ময়দান মক্কা থেকে ২২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি দৈর্ঘ্যে ২ কিলোমিটার, প্রস্থেও ২ কিলোমিটার। এ ময়দানে ৩ দিক পাহাড় বেষ্টিত। আরাফাতে রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। এ ময়দানে উপস্থিত হজ যাত্রীদের উদ্দেশ্যে খুতবা দেওয়া সুন্নত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানকার মসজিদের নামিরা থেকে বিখ্যাত বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতে অবস্থান হজের শ্রেষ্ঠ রুকুন, কারণ আরাফাতের ময়দান যেন বিশ্ব সম্মিলন। লাখ লাখ হাজিরে ময়দানে মুসলিমদের একতার ইঙ্গিত বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের সঙ্গে এর নামাজ আদায় করেছে আর এর আগে আরাফায় অবস্থান করেছে, দিনে বা রাতে তার হজ পূর্ণ হয়েছে এবং সে তার ইহরাম শেষ করেছে। এদিকে কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন ভাষায় এ খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। এবছর ষষ্ঠবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হচ্ছে। এবার খুতবা বাংলায় অনুবাদ উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান।